বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এর আগেও একটা লাউ কাটছি এরকম একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। তো লাউগুলো কিন্তু তখন কাটছি ঠিক না, মানে ছোট ছোট গাছটা আমি তখন লাগাচ্ছি সেই সময় মানে ভিডিওটা করেছিলাম আর তোমাদের কাছে আমি শেয়ারও করেছিলাম। আর এখন দেখো সেই গাছে সেই ছোট ছোট লাউগুলো আজ কত বড় হয়ে গেছে। দেখো আমি একা পাচ্ছি না, মাথায় করে নিয়েও দেখো হাতে দিয়ে দিলাম। লাউগুলো এত ভালো, Oh my god, এত ভারী লাউগুলো। ওই লাউটা কিন্তু মানে পুরোপুরি সাদা নয়, মানে পুরোপুরি সাদা নয়। এইদিকে দেখো আর একটা লাউ কিন্তু ঝুলছে, এটা কিন্তু একদমই সাদা। এই লাউটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একদম সাদা লাউ আমার খুব ভালো লাগে। আর আগের লাউটা কিন্তু একদম কুমড়োর মতো দেখতে, আগের লাউটা আমি একা কিন্তু ধরতে পারছি না। দেখতে পাচ্ছ এতটাই ভারী, আমি একা কিন্তু সাপোর্ট দিয়ে ধরতে পারছি না। ওই জন্য দেখো দেখো মানে একা পাচ্ছি না। আর এই দেখো আমি টুক করে কেটে নিলাম, লাউটা খুবই ভারী ছিল। আর এইদিকে দেখো তোমাদের সাথে আমি গল্পও করছি আর বাগানটা আমি মানে বাগান বলতে আমাদের এই ছাদটা আমি ভালো করে ঘুরছি। আর এই দেখো টপের মতো করে লাউটাকে আমি আবার তুলেও ধরছি। তো এইদিকে দেখো আর একটা লাউ কিন্তু ঝুলছে, কিন্তু লাউটা কিন্তু খুব একটা বড় হয়নি, তো তাই জন্য তুললাম না। আর এই লাউটা তো খুবই ছোট। আর এইদিকে লাউটা দেখো মাঝারি সাইজ হয়েছে, আর একটু হলে বড় হয়ে যাবে। এই লাউটা তখন কেটে নেব, যেহেতু দুটো লাউ এখন কেটেছি আর এটা থাক, পরে আবার কেটে নিয়ে যাব। আর এটা হচ্ছে দেখো কত ছোট ছোট লাউ ধরেছে। আর এই দিকে দেখো কত শুকনো হয়ে যাচ্ছে লাউ, অনেক লাউ হচ্ছে হয়ে শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য মনটাও খারাপ লাগছে। অনেকগুলো লাউ হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে, কিন্তু অনেক লাউ হয়েওছে। আর এইদিকে দেখো আমি বাগানটা বলতে ওই মানে আমাদের ছাদটা ভালো করে ঘুরছি। আর এইদিকে দেখো আমার ফুল গাছগুলো দেখো, আমার ফুল গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। আমি আমার ফুল গাছগুলো মানে কিছুদিন হয়ে ট্রিটমেন্ট করতে পারিনি, গাছের কোনো ট্রিটমেন্ট আমি করতে পারিনি, জল টল দিতে পারিনি, যেহেতু আমাদের তখন সিঁড়ি হয়নি, তো ওপরে গাছগুলো ছিল উঠতে পারিনি আর জলও দিতে পারিনি। ওদিকে দেখো লাউগুলো দাঁড় করা আছে, লাউগুলো কিন্তু কি সুন্দরভাবে রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা। এদিকে দেখো আমার ফুলগুলো শুকিয়ে গেছে, আমি হাতে দিয়ে দেখছি ফুলগুলোর দিকে, হতে মায়াও লাগছে আমার। এগুলো না চন্দ্রমল্লিকা, ঠিক আছে? চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই ভালো লাগে। আর এই দিকে দেখো এটা হচ্ছে সাদা জবা। সাদা জবা কার কার বাড়িতে আছে বলো তো? আমাদের বাড়িতে সাদা জবা আছে, লাল জবাটা নেই। এদিকে দেখো লঙ্কা গাছগুলো দেখো, এটা হচ্ছে সরু লঙ্কা। আর এই দেখো এগুলো হচ্ছে বুলেট লঙ্কা, যেগুলো হচ্ছে গোল গোল লঙ্কা, সেই লঙ্কার গাছ কিন্তু রয়েছে। আর এইদিকে দেখো আমি পুরো ছাদটা ভালো করে ঘুরে নিচ্ছি। আর এদিকে আমি ছাদ থেকে এবার নেমেও যাব। আর এই দেখো লাউটা আমি তুলে নিচ্ছি, একা পারবো না তাই একটাই আমি নিচ্ছি। তো দেখো দুজনের কিন্তু দুটো লাউ আমরা নিয়ে আর এই নিচে নেমে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো লাউ কিন্তু আমি চাকি একদম আমি নিচ্ছি, খুব ভারী লাউ, কিন্তু লাউটা কিন্তু খুবই ভারী। কাদের কাদের বাড়িতে এরকম লাউয়ের গাছ হয়েছে আর এরকম এত বড় বড় লাউ হয়েছে, একটু কমেন্টে জানিও তো কাদের বাড়িতে হয়েছে এত বড় বড় লাউ। এইদিকে দেখো আমি কিন্তু নিচে নেমে যাচ্ছি, আমার কিন্তু খুব ভয় লাগছে এই নিচে নামতে। আসলে সিঁড়িতে নতুন কাজ হচ্ছে, তো নতুন সিঁড়ি, তো এদিকে মানে নামতে ভয় লাগছিলো যদি পড়ে যাই। তো দেখো আমি খুব সাবধানে কিন্তু লাউটাকে নিয়ে একদম নেমে যাচ্ছি নিচে। আর এই দেখো বন্ধুরা ছুরিটা নিয়ে কীরমভাবে ইয়ে করছি। তো যাই হোক দেখো যাচ্ছি নিচে, নিচে নেমে যাই। তো তোমরা দেখতে থাকো, নিচে নেমে যাই আস্তে আস্তে, কারণ লাউ নিয়ে না, লাউটা নিয়ে মানে যদি লাউটা পড়েও যায় কোনো সমস্যা হয়। তো দেখো লাউটা যাতে না পড়ে ভালো করে ধরে একদম নিয়ে যাচ্ছি নিচে। দেখো বন্ধুরা আমি কিন্তু নিচে নিয়ে চলে যাচ্ছি। এবার কিন্তু আমি একদম ভিতরে ঢুকে যাবো লাউটা নিয়ে। আর একটা লাউ ওখানে রেখে দিয়েছে, আর এইদিকে আমি আর একটা লাউ নিয়ে রাখবো বলে যাচ্ছি আর কি। দেখো বন্ধুরা লাউটা আমি রেখে দিয়েছি, দুটো লাউ কিন্তু অন্যদিন আবার কেটে রান্না করা হবে, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাদেরকে আমাদের বাড়ির বাগান বা আমাদের বাড়ির ছাদের উপরে যে লাউ গাছটা হয়েছে সেটা। আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশবাড়ির ছাদের যে বাগানটা হয়েছে সেটা। দেশবাড়ির ছাদে সত্যি এটা বাগান বলাই চলে, কারণ এখানে নানাবিধি অনেক গাছ রয়েছে, যেটা আমার বাড়িতে নেই। এত গাছ তো নেই, কিন্তু এখানে দেখো কত গাছ রয়েছে। আমার বাড়িতে গাছ রয়েছে সে বিষয়ে বেশি বেশি সবজির গাছ রয়েছে, আর এখানে দেখো ফুলের গাছও অনেক আর সবজির গাছও অনেক। এইগুলো দেখো এগুলো হচ্ছে টমেটো, এগুলো কাঁচা টমেটো ভাতে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর এইদিকে দেখো আমি ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো।
এই যে এটা কাঁচা টমেটোর গাছ। আর এইদিকে দেখো অনেক রকমের গাছ রয়েছে, সব গাছের নাম তো আমি জানি না। আর এইটা দেখো হলুদ মতো আর লাল মতো, এটাকে বলা হয় মোরগজোটা ফুল। মোরগজোটা ফুল তোমরা কে কে চেনো বলো তো? মোরগজোটা ফুল তোমরা কি চেনো? দেখো তোমরা কোনোদিন কি দেখেছো মোরগজোটা ফুল? হয়তো দেখেছো। আর এই দেখো এই গাছ কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমলকির গাছ ছিল। আর এই দেখো এই বাড়ির বাগানেও কিন্তু দেখো ছাদের ওপরে গাছ লাগানো, অথচ দেখো এখানেও কিন্তু লাউ গাছ হয়েছে, লাউ হয়েছে, দেখছো লাউ কিন্তু হয়েছে, লাউটা বড় হবে আবার। যাই হোক, এদিকে দেখো আকন্দ ফুলের গাছ রয়েছে, তারপরে ওদিকে অপরাজিতা ফুলের গাছ রয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা কিন্তু লেবু গাছ, এটা গন্ধরাজ লেবু, লেবুর গাছ, এটা লেবুর গাছ। মানে বাঁচারও কিন্তু খুবই শক্ত, দুটো লেবু কিন্তু তলায় হয়েও আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, তোমরা একটু জুম করে মানে দেখে নিও ভালো করে একটু। আর এদিকে দেখো আমাদের কামার কাঠগোলাপ গাছ, আর এইটা কিন্তু পদ্ম ফুলের গাছ। এই গাছটা কিন্তু মানে যখন ফুলটা ফুটেছিল সুন্দর ছিল, এখন কিন্তু ফুলটা যেহেতু নেই, মানে যেহেতু গাছে ফুল নেই তো ভালো লাগছে না, কিন্তু এটা পদ্ম ফুলেরই গাছ। যখন ফুটেছিল তখন মানে বেশ সুন্দর লাগছিল। আবার যখন পদ্ম ফুল ফুটবে তোমাদেরকে নিশ্চয়ই আমি ভিডিও করে দেখাবো, তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করবো ভিডিওটা। আর এই দেখো এইগুলো ক্যারেটে ক্যারেটে করেও আমি কিন্তু সমস্ত গাছ লাগিয়েছি, খুব কষ্ট করে কিন্তু গাছগুলো এই ছাদের টেনে তুলে এনে লাগাতে হয়, বুঝতে পেরেছো? খুব ছাদের টেনে তুলে মাটি ফাটি সব তুলে ছাদের ওপর মানে নিয়ে আনাটা কিন্তু খুবই কষ্টকর। আর এই দেখো পুরো ছাদটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই সাইডে কিন্তু আমাদের নদী, এই যে এই নদীটা দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছিলাম যে আমাদের বাড়ি নদীর ধারে, আমাদের দেশের বাড়িটা নদীর ধারে, একদম নদীর ধারে। দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু জাহাজটাও দেখা যাচ্ছে, দেখছো কতটা নদীর ধারে, তোমরা বুঝতে পারছো? এই যে জাহাজ তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো জাহাজটা, দেখো ছাদ থেকে কিন্তু জাহাজ দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো বাড়িগুলো কত মানে হয়েছে, রিসেন্ট কিছুদিন হয়েছে বাড়িগুলো হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখো বাড়িগুলো, বাড়িগুলো দেখো, বাড়িগুলো কিন্তু কোম্পানির বাড়ি তো হয়েছে। তো টাটা বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।